হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, যেই মেইনসের আর বেশি দিন বাকি নেই, হার্ডলি 3 উইক্সের মতো টাইম আছে। ওকে, এই অল্প টাইমে তুমি কিভাবে তুমি কেমিস্ট্রিটা রিভিশন দিবে, কিভাবে কেমিস্ট্রি প্রিপারেশন আরও ভালো করবে, গাইড করতে বেসিক্যালি ভিডিওটা আজকে বানানো। ওকে, তো দেখো, যেই মেইনসের মোটামুটি যদি আমি দেখি, হার্ডলি তোমার আমাদের কাছে ওরকম 20 ডেজের মতো টাইম আছে। এবার এর ভিতরে যেটা সবচেয়ে মেন দরকার, যেটা আমাদের সেটা দেখতে হবে 2026-এ তোমার জানুয়ারি শিফটে, ঠিক আছে, পেন্টাইল কত মার্কস এসছে, 99 কত মার্কস এসেছে দেখবে। 63 মার্কস পেলে মোটামুটি কেমিস্ট্রিতে তোমার 99 পেয়ে গেছে তোমার 2026-এ ফার্স্ট শিপের স্টুডেন্টরা। কারেক্ট, এই জন্য একটা চেঞ্জ দেখলে বোঝা যায়, কোথাও না কোথাও দেখবে কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল অনেক বেড়ে গেছে। কারেক্ট, এই জন্য দেখবে মোটামুটি স্ট্র্যাটেজিটা জানুয়ারি মান্থে যেমন তুমি যেমন তোমার কাট আপ এসেছিল, ঠিক তোমার এপ্রিলও না ঠিক তেমনই কাট আপ আসবে। এই জন্য তোমার পড়াশোনার স্ট্র্যাটেজিটা ঠিক জানুয়ারি মাসের মতোই আর কি তোমাকে কপি করতে হবে। যেমন এখানে যেমন বলা, সেটা আমি বলেছি, জানুয়ারি অ্যাটেম্পটে যেমনভাবে তুমি প্রিপেয়ার হয়েছো, সেম টাইপসের কোশ্চেন, সেম টাইপসের প্রবলেমস তোমার এপ্রিলও আসবে। সুতরাং প্রিপারেশনও সেম টাইপসের হলে ভালো। এবার দেখো, এখানে টোটাল সিলেবাসে দেখবে টোটাল 30+ চ্যাপ্টার আছে। কারেক্ট, আমি যদি যেই অ্যাডভান্সের কথা বলি, তো যেই মেন্সের জন্য তোমার 90%-এর বেশি পার্সেন্টাইল পেতে না, তোমার 12 থেকে 15টা চ্যাপ্টার পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, আবারও বলছি, 12 থেকে 15 চ্যাপ্টার পড়লেই হয়ে যাবে। এখানে যেমন যেমন কিছু কিছু চ্যাপ্টার লিস্ট যেমন দিয়েই দিয়েছি আছে, যেমন অর্গানিক অ্যামাইন্স থেকে প্রচুর কোশ্চেন এসছে, বায়োমলিকুলস থেকে এসছে, হাইড্রোকার্বন থেকে এসছে। এখানে আমি এছাড়াও জিওসির কথা তো বলিনি এখানটা। ওকে, জিওসি তো জানোই সবাই, এই জন্য জিওসির কথা বললাম না। জিওসি থেকে প্লাস আই মাইনাস আই এফেক্ট, অ্যাসিডিটি বেসিডিটি, হাইপার কনজাংশন, সব থেকে কত কোশ্চেন্স আছে। আর ইনঅর্গানিকে কোঅর্ডিনেশন, কেমিক্যাল বন্ডিং, ডিএনএ ব্লক, এগুলোই মেইনলি আসে। প্লাস অ্যাটমিক স্ট্রাকচারে কিছুটা পোর্শন দেখবে। ফিজিক্যালে যেমন অ্যাটমিক স্ট্রাকচার, বোর অ্যাটমিক মডেল যে জায়গাগুলো থাকে, ইলেকট্রোকেমিস্ট্রি, সলিউশন, কাইনেটিক্স, থার্মো থেকে এবছর কমই কোশ্চেন এসেছিল। বাট ফার্স্ট শিফটে দেখবে এগুলো থেকে মেইনলি বেশি কোশ্চেন এসে। অ্যামাইন্স চ্যাপ্টারের কথা বলে লাভ নেই, প্রত্যেকটা পেপারে 2026-এর ফার্স্ট অ্যাটেম্পটে দেখবে অ্যামাইন্স থেকে কোশ্চেন এসেছিল। তার মানে তোমার সেম এপ্রিল অ্যাটেম্পটেও সেম কোশ্চেনই আসবে। ওকে, যেমন এখানে বায়োমলিকুলস থেকে ছিল, ডাইজোনিয়াম সল্টের যে তোমার টেবিল, ওখান থেকে কোশ্চেন এসেছিল। SN1 SN2 রিয়াকশন থেকে কোশ্চেন এসেছিল। ইনঅর্গানিক কেমিস্ট্রি কোথা থেকে পড়বে, সবার জন্য এনসিইআরটির বই পড়লেই হয়ে যাবে। এখন নতুন কোনো বই পড়ার দরকার নেই, বা আমি দেখবে ভিডিও বানিয়ে দিয়েছি, বিকে জয়সওয়ালের বইয়ের কথা বলেছি। ওকে, ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য ওগুলো এখন না পড়লে হবে। এখন মোটামুটি এনসিইআরটি বেসড কোঅর্ডিনেশন কম্পাউন্ড, ডিএনএ ব্লক, কেমিক্যাল বন্ডিং, এগুলো পড়লেই হবে। হ্যাঁ, এনসিইআরটি বেসড পড়লেই হবে। তারপর দেখো, তুমি থিওরি ইউটিউবে যে কোনো চ্যানেল থেকে দেখতে পারো, যে কোনো ব্যাচ থেকে দেখতে পারো। এনসিইআরটি বাইবেল, এনসিইআরটি ছাড়া চলবেই না। আর প্র্যাকটিসও তোমাকে করতে হবে। সে হচ্ছে, দেখো, এখন 5 ইয়ার্সের পিওয়াইকিউ করার মতো টাইম নেই। মোটামুটি রিসেন্ট 2-3 ইয়ার্সের পিওয়াইকিউ করলেও কাজ মিটে যাবে। ওকে, তো দেখো, টাইম ম্যানেজমেন্ট যেটা, তোমাকে কেমিস্ট্রি 4 ঘন্টা পড়তে হবে রোজ। এখন 4 ঘন্টার বেশি হয়ে গেছে, এটা মোটামুটি 5 আওয়ার্স হলে ভালো হয়। ঠিক আছে, আওয়ার্সের মতো কেমিস্ট্রি পড়লে মোটামুটি তাও দেখবে 20 × 5 করলে 100 আওয়ার্সের মতো টাইম আছে, যা টাইম বেঁচে আছে সেখানে তুমি পড়তে পারবে। এসব যাচ্ছি না আমি। আচ্ছা, যেটা বলছিলাম, তারপর সবচেয়ে বড় বিষয় যেটা, তোমাকে অ্যাটলিস্ট রোজ না একটা বা দুটো এক্সাম দেওয়া উচিত। ঠিক আছে, রোজ একটা বা দুটো এক্সাম দেওয়া উচিত। তুমি কেমিস্ট্রিতে হার্ডলি তুমি 60 মিনিটস টাইম ইউজ করতে পারো। বাট যত এক্সাম দেবে আস্তে আস্তে প্রত্যেকটা এক্সামে, তুমি 10টা প্রিপারেশনের জন্য এক্সাম দাও, প্রথম এক্সাম যদি 60 মিনিটস লাগে, পরেরটা 59 মিনিট লাগানো উচিত, তারপরটা 58। দশটা এক্সাম দিতে দিতে যদি 1 মিনিট করে নাও, রিডিউস করো, তাহলে দেখবে তোমার হচ্ছে মোটামুটি 45 মিনিটস বা 50 মিনিটসের ভিতরে কেমিস্ট্রি নেমে যাচ্ছে। ওকে, কেমিস্ট্রিতে বেশি টাইম দেওয়া উচিতও না। ওকে, আচ্ছা, এছাড়া দেখবে তুমি সোর্স পেয়ে যাবে, অসওয়াল মক টেক্সট বুক পেয়ে যাবে, টেক্সট বুক থেকে পেয়ে যাবে। তারপর বিভিন্ন ইনস্টিটিউট, এলেন, পাথফাইন্ডার, আকাশ, শ্রী চৈতন্য, সবাই দেখবে তোমার হচ্ছে অনলাইন মক টেস্ট লঞ্চ করে, তুমি অনলাইনেও চাইলে দিতে পারো। তো সবচেয়ে মেন যেটা ফ্যাক্ট, সেটা হচ্ছে ফাইনাল, যেটা আমি আবার বলি, সেটা তুমি 65 to 70 মার্কস পেলেই তুমি 99 পেতে পারো এপ্রিল মাসে। আর সবচেয়ে মেন ব্যাপার যেটা, এমআইএস পড়তে হবে ভালো করে, কোঅর্ডিনেশন কম্পাউন্ড পড়তে হবে, অ্যাটমিক স্ট্রাকচার পড়তে হবে, কেমিক্যাল বন্ডিং পড়তে হবে, ডিএনএ ব্লক পড়তে হবে, জিওসি পড়তে হবে, হাইড্রোকার্বন পড়তে হবে, রেডক্সটা একটু দেখে নেবে, রেডক্স ইজি চ্যাপ্টার আছে। এরকম দেখবে কিছু কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, মোটামুটি 12 to 15টা চ্যাপ্টার পড়লে হয়ে যাবে। বা তুমি যদি মোটামুটি সিবিএসসি আইএসসি বোর্ডে থাকো, দেখবে 19 চ্যাপ্টার থাকে টোটাল 11-12-এ। ওই চ্যাপ্টারগুলো মোটামুটি পড়লে দেখবে হয়ে যায়। আর সোর্স তো বললামই, এখন শুধু অনলি এনসিইআরটি রিডিং, এনসিইআরটি রিডিং, এনসিইআরটি রিডিং, এনসিইআরটি রিডিং, এনসিইআরটি রিডিং। এনসিইআরটি ছাড়া কিছুই যাবে না। আর তোমার কাছে এখন 5 ইয়ার্সের পিওয়াইকিউ করারও টাইম নেই। 10 ইয়ার্সের পিওয়াইকিউ তো এখন মানে স্বপ্ন দেখা ছাড়া কোনো রকম ভাবে পসিবল না, প্র্যাকটিক্যাল। কারেক্ট, তো পিওয়াইকিউ 3 ইয়ার্সের করলে হবে, বাট রিসেন্ট ইয়ার। ওকে, আমি বারবার এটা করছি, কারণ এনসিইআরটি পড়বে
আর তুমি এনসিইআরটি বোর্ডে অর্গানিক, ইনঅর্গানিকের জন্য কোনো রকমভাবে এমএস চৌহান সলভ করার দরকার নেই, ভিকে জয়সওয়াল সলভ করার দরকার নেই। ফিজিক্যাল চাইলে তুমি অন্য বই থেকে একটু ২-৪ টে কোয়েশ্চেন করতে হবে, কারণ ফিজিক্যাল এনসিইআরটি তত কমপ্লিটলি থাকে না। আর টোটাল রিভিশন দেওয়ার মতো করে। আর পিওআইকিউ তো বললাম 2024 থেকে 2026 অব্দি দেখবে পিওআইকিউ, ওকে? আর তোমার সবচেয়ে বড় বিষয় যেটা, রোজ একটা করে টেস্ট দেওয়া উচিতই। যদি তুমি ২০ দিনে ২০টা কেমিস্ট্রিতে টেস্ট দিতে পারো, দেখবে তুমি মোটামুটি 45 মিনিটসের ভিতরে কেমিস্ট্রি নামাতে পারবে। আর কেমিস্ট্রিতে যত তোমার টাইম কমবে, তত তুমি ফিজিক্স এবং ম্যাথে কি করতে পারবে, টাইম ততটা ইনভেস্ট করতে পারবে, কারেক্ট? এই ব্যাপার এটুকুই ছিল। আশা করি ভালো থেকো, সুস্থ থেকো। আজ কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। যেই আসছে সামনেই আসছে, আর বেশি টাইম নেই, 20 ডেজের মতো টাইম আছে। আমি ভিডিওটাও ছোট করলাম, কারণ এখন টাইমের খুবই ভ্যালুয়েবল টাইম, কারেক্ট? টাইমের খুবই ইম্পর্টেন্স আছে। এই জন্য তোমরা আশা করি পড়াশোনা করবে। বুঝতে পেরেছো, কেমিস্ট্রি মোটামুটি 80 to 100 আওয়ার্স আর একটু পড়ে নাও, দেখবে আরামসে হয়ে যাবে কেমিস্ট্রি। আলতু ফালতু জিনিস পড়ার নেই, এনসিইআরটি বেস্ট পড়ো, পিওআইকিউ পড়ো। দেখবে তোমার যে টপার হয়েছে জানুয়ারি সেকশনে, ওই কবির চিল্লার, সেও একই কথাই বলেছে। জানুয়ারিতে সে দেখবে এক্সামের 1 মাস আগে থেকে এনসিইআরটি পড়ে গেছে। কেমিস্ট্রি এনসিইআরটি বেস্ট পড়লে হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তুমি নিশ্চিন্তে থাকতে পারবে। বাট হ্যাঁ, এনসিইআরটি ডেপথে পড়তে পার, পিওআইকিউ 3 ইয়ার্সে রিসেন্ট করলেই হয়ে যাবে। রোজ মক টেস্ট দিতে হবে। এটুকু কথা বারবারই আমি বলছি, একই কথা দেবে ভিডিওতে বারবারই বলছি। এনসিইআরটি পড়ো, পিওআইকিউ করো 3 বছরে, আর মক টেস্ট দাও। এই 3টে করলে এই 20 ডেজে কেমিস্ট্রিতে দেখবে তুমি 99 পার্সেন্টাইলের কাছাকাছি পেয়ে যাবে। আর সবাই ভালো থেকে, সবার এক্সাম আশা করি ভালো হবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। আর পারলে ভিডিওটা শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করে দিও ভিডিওটা।